আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে সহজভাবে 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় সঠিকভাবে তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করে জায়নামাজের উপরে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আপনার যে নামাজটা আপনি পড়বেন সেই নামাজের নিয়ত করতে হবে। যেমন আপনি ধরেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন, তো আপনাকে এভাবে নিয়ত করতে হবে, যেমন আমি কাবা শরীফের দিকে মুখ করে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়িবার নিয়ত করিলাম বলে আল্লাহু আকবার বলে নিয়ত তাহরিমে বাঁধতে হবে। আপনার নাভি থেকে শুরু করে বুক পর্যন্ত আপনি যেখানে ইচ্ছে বাঁধতে পারেন, সমস্যা নাই। এরপর আপনাকে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরে এবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আস্তে করে আমিন বলে এবার একটা সূরা মিলাতে হবে, যে কোনো একটা সূরা। যেমন আপনাদেরকে বোঝানোর জন্য আমি সূরা কাফিরুনটা পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যেন আপনার একদম সমান থাকে, রুকুর তাসবিহ করবেন সুবহানা রাব্বিল আযীম, এভাবে 3 বার 5 বার অথবা 7 বার বললে হয়ে যাবে। এবার আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আপনাকে পড়তে হবে রব্বানা লাকাল হামদ। পরে সিজদাতে যাবেন আল্লাহু আকবার বলে, গিয়ে সিজদাতে আঙ্গুলগুলো সারিবদ্ধভাবে রেখে সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার 5 বার অথবা 7 বার পরে আপনি উঠে বসবেন। বসে আবার এক সিজদা দিবেন, দিয়ে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এবার আপনাকে সানা পড়তে হবে না, সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা পড়ে আপনাকে আবার রুকু করতে হবে, সিজদা করতে হবে। করে আপনি যখন আবার বসবেন এবার আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল রাখবেন, তাশাহুদের শেষের সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনাকে শাহাদাত আঙ্গুলটা তুলতে হবে। তুলে এবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করে এবার আপনি দোয়া মাসরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক
ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো মাসরাবাদ করে আপনাকে ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার 2 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে গেল। এভাবে আপনি বাড়াতে পারেন 4 রাকাত, 3 রাকাত। তো আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে তার সলিউশন নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।